মসজিদের সম্মানিত ইমাম সাহেব, শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, কচিকাঁচা গোলাপ তুল্য আমার স্নেহের সন্তান তুল্য কচিকাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শানে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি দয়া করে মেহেরবানি করে অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে আমাদেরকে আজকে এই শাবানের মধ্যরাতে বরকত রহমত আল্লাহ পাকের সুদৃষ্টি লাভের আশায় আল্লাহর মহাব্বতে দুনিয়া বান্দার জন্য আল্লাহর এই মেহমানখানায় একত্রিত হওয়ার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হই। সবাই আমরা সমস্বরে হৃদয় থেকে মহাব্বতে বলে উঠি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো হাদিসের ভাষা, আর আমরা চিনি শবে বরাত। শবে বরাত শব্দটা হলো ফার্সি ভাষা। সব অর্থ রাত, বরাত মানে ভাগ্য রজনী, ভাগ্য। শবে বরাত মানে ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী হিসাবে এই রাতের নাম আমাদের এই উপমহাদেশে নামকরণ হয়ে গেছে। এই নামেই আমরা এই রাতকে চিনি। কিন্তু হাদিসে এরকম ফার্সি কোনো শব্দ হাদিসে নাই। এমনকি ভাগ্য রজনী বললেও আমরা চিনি না, বাংলা ভাষায় বললেও চিনি না। আমরা শবে বরাত বললে চিনি। হাদিসের ভাষা হলো নিসফে মিন শাবান, নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত। 14 তারিখ দিবাগত রাতকে শাবানের মধ্যরাত বলা হয়। হাদিসের ভাষাটাই হলো আসল ভাষা। আর শবে বরাত ভাগ্য লেখা হয় বলে আমাদের কাছে যে সংবাদ পৌঁছেছে, এর কোনো শব্দ